হ্যালো বন্ধুরা, মৌলিক স্টাডিতে তোমাদের স্বাগত। আজকে আমরা ফুড এসআই 2024 এর যে ফার্স্ট শিফটের যে ম্যাথগুলো আমরা কন্টিনিউ করছিলাম, 44 অবধি একদিন হয়েছে। তো আজকে আমরা 48 থেকে ম্যাথগুলো সলভ করব। কি দিয়েছে দেখো, বলেছে যে 1/1 × 2 প্লাস 1/2 × 3 প্লাস 1/3 × 4 প্লাস ... 1/9 × 10। এইটাকে এইভাবে লেখা যায় 1 - 1/2। আবার এইটা এইভাবে লেখা যায় 1/2 - 1/3। কেন? দেখো 1/2 - 1/3 মিনস হচ্ছে 1/2 × 3 এলসিএম এলো 3 - 1 সরি 3 - 2 1/2 × 3 এরকম আসছে। তো এটাকে এবার লেখা যায় আর কি, ঠিক আছে? তো এটা হচ্ছে 1/3 - 1/4। তাহলে এইটা আলটিমেটলি কি আসবে মাইনাস প্লাস 1/9 মাইনাস 1/10। তাহলে এইটা কাটছে, এইটা কাটছে, এইটা পরেরটা কাটবে আর এইটার আগেরটা কাটবে, এটা কাটবে। তাহলে এটা রইল 1 - 1/10, দ্যাট মিনস হচ্ছে 9/10। ঠিক আছে? 49 কি বলেছে? 49 বলেছে a bus travels first half distance between two places with a speed of 40 km/h and the second half distance with a speed of 60 km/h। তাহলে অ্যাভারেজ স্পিডটা কত হবে? একটা বাস দুটো জায়গার মধ্যে প্রথম অর্ধেক দূরত্ব গেছে 40 কিলোমিটার প্রতি ঘন্টা, দ্বিতীয় অর্ধেক দূরত্ব গেছে 60 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে গড় বেগটা কত হবে? এই ক্ষেত্রে জানবে যদি এটা এক্স হয়, এটা ওয়াই হয়, 2xy/x + y। এটা খুব কমন কোশ্চেন, প্রতি পরীক্ষাতেই পিএসসি মোটামুটি দেয়। মানে পিএসসি কেন, যখন স্টেট লেভেলে যে কোনো পরীক্ষাতেই অঙ্কটা থাকে, সিজিএলও থাকে, যেহেতু ছোটো ছোটো অঙ্ক থাকে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব কমন অঙ্ক। তাহলে 2 × 40 × 60/40 + 60 মানে 100। এটা কাটলো 4 × 6 = 24 × 48, 48 km/h ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো 50 কি বলেছে? বলছে রাম আর শ্যাম 8 দিনে একটা কাজ করতে পারছে, রাম 12 দিনে একা করলে শ্যাম কদিনে করবে? তাহলে ধরলাম টোটাল কাজটা হচ্ছে 24, এটা টোটাল কাজ। তাহলে রাম আর শ্যাম মিলে একদিনে কত করছে? 8 দিনে 24 করলে, 8 দিনে যদি 24 করে তাহলে একদিনে কত করবে? 3 করবে। রাম 12 দিনে 24 করছে, তাহলে রাম একা একদিনে 2 করবে। তো রাম যদি একদিনে 2 করে আর রাম আর শ্যাম মিলে একদিনে 3 করে, তাহলে শ্যাম একদিনে কত করছে? 1 করছে। তা শ্যাম যদি একদিনে 1 করে তাহলে 24 কত দিনে করবে? 24 দিনেই করবে। তো 24 ইজ দ্য রাইট আনসার। 24 কেন লিখলাম? 8 আর 12 এর এলসিএম হয়, লসাগু হয় 24। এটা সুবিধাজনক ইউনিটকে আমরা ধরে নেব, নিয়ে অঙ্কটা করবো, তো তাড়াতাড়ি অঙ্কটা হবে। ঠিক আছে? 52 কি বলেছে? বলছে একটা ট্যাঙ্ক এক্স আওয়ারে পুরো ট্যাঙ্কটাকে ফুল করছে, এ পাইপটা, একটা পাইপ এক্স আওয়ারে পুরো পাইপ ফুল করছে পুরো ট্যাঙ্কটাকে, আর বি কি করছে? ওয়াই আওয়ারে খালি করে দিচ্ছে, এমটি করছে। তাহলে কি হচ্ছে? এ প্লাস বি মানে দুটোকেই চালু যদি করে দিই, দুটোটাকে যদি চালু করে দিই, তাহলে কতক্ষণে এটা ভর্তি হবে? এখানে বলেছে ওয়াই গ্রেটার দেন এক্স। তাহলে দেখো আমি একটা কথা বলি, যদি এ এক্স আওয়ারে ফুল করছে তাহলে 1 আওয়ারে কত করবে? 1/x করবে। আর বি 1 আওয়ারে কত করবে? 1/y খালি করে দেবে। তাহলে আলটিমেটলি এ
প্লাস বি মিলে 1 আওয়ারে কত ফিল করবে? 1/x minus 1/y, দ্যাট মিনস y minus x/xy। তাহলে 1 আওয়ার যদি করে তাহলে এইটা করতে কত টাইম লাগবে? এর উল্টো টাইম লাগবে। তাহলে অ্যান্সার হচ্ছে xy/y minus x। এটা হচ্ছে আমার রাইট অ্যান্সার। xy/y minus x ইজ দ্য রাইট অ্যান্সার। 1 আওয়ারে যদি এটা করে তাহলে এতটা করছে 1 আওয়ারে, তাহলে 1 কতক্ষণ করে? 1/, এটা বাই হয়ে গেলে অ্যান্সারটা আমার বেরিয়ে যাবে। 53 কি বলেছে? 53 বলছে সমীর আর তনুজার বয়সের অনুপাত, রেশিও অফ এজ অফ সমীর অ্যান্ড তনুজা ইজ 8:15। আফটার 9 ইয়ার্স তাদের এজ হয়েছে 11:18। 9 বছর পরে এদের হয়েছে 11:18। তো এদের ডিফারেন্সটা কত ছিল? এদের যে ডিফারেন্সটা কত ছিল তুমি দেখো ভালো করে। এখানে যে দেখাচ্ছে 8 থেকে 11 হয়েছে, 15 থেকে 18 হয়েছে, মানে কি 3 করে বেড়েছে। কিন্তু আমাকে কি বলেছে? বলেছে 9 বছর করে বাড়ছে। তাহলে 3 এর ভ্যালু হচ্ছে 9, 3 এর ভ্যালু হচ্ছে 9। তাহলে এই ডিফারেন্সটা কত? 7 এর ডিফারেন্স। তাহলে 7 মানে কত হবে? 21, 21। 7 মানে হচ্ছে 21। 3 এর ভ্যালু যদি 9 হয়, 7 এর ভ্যালু 21। ঠিক আছে, এবার নেক্সট দেখো 54টা কি বলেছে? বলেছে প্রতি 1 ঘন্টা পর একটি গাড়ির গতি 2 কিলোমিটার বাড়ে যদি প্রথম 1 ঘন্টায় বা প্রথম ঘন্টায় ভ্রমণের দূরত্ব বলছে 35 কিলোমিটার, তাহলে 12 ঘন্টায় মোট অতিক্রান্ত দূরত্ব কত? The speed of a car increases by 2 kilometer after every 1 hour. If the distance traveling in the first 1 hour is 35 kilometer, what was the total distance traveled in 12 hours? তার মানে কি প্রথম আওয়ারে যদি 35 যায়, সেকেন্ড আওয়ারে 37 যাবে, তারপরে 39 যাবে, এরকম করে। তো আলটিমেটলি 12 টার্ম অবধি আমাকে বার করতে হবে। তাহলে এক্ষেত্রে a ইকুয়ালস টু হচ্ছে 35, d ইকুয়ালস টু 2, n ইকুয়ালস টু 12। তাহলে আমাকে যদি সাম অফ এখানে s12 বার করতে হয়, ফর্মুলা হচ্ছে n/2 2a প্লাস n-1 ইন্টু d। এইটা হচ্ছে এপিজিপি ফর্মুলা, এপির ফর্মুলা, এটা এপির সামেশনের ফর্মুলা। তাহলে 12/2, 2a মানে হচ্ছে 70 প্লাস n-1 হচ্ছে 12 একে 11 ইন্টু 2, 2 6 12, 6 ইন্টু 92, 552 কিলোমিটার। ওকে, নেক্সট দেখো বলেছে প্রিন্সিপালটা 300, টাইমটা 5 ইয়ার্স, আর 8টা 11%, তাহলে ইন্টারেস্টটা কত হবে? তো ইন্টারেস্ট কত হবে? 5 11 যা 55% ইন্টারেস্ট হবে। তাহলে 300 টাকার 50% কত? 150 টাকা। আর 300 টাকার 5% কত? 15 টাকা। তাহলে টোটাল হচ্ছে 165 টাকা। P/100 লাগবে না। এর পরেরটা কি বলেছে? বলছে অলি 2 মিনিট 30 সেকেন্ডে 300 মিটার যাচ্ছে, তাহলে স্পিডটা কিলোমিটার পার আওয়ারে বার করতে হবে। তাহলে 2 মিনিট 30 সেকেন্ড মানে কত? 150। তাহলে 150 সেকেন্ডে যাচ্ছে কত? 300। 1 এ কত যাবে? 2 মিটার। 3600 তে কত যাবে? 7200 মিটার, মানে হচ্ছে 7.2 কিলোমিটার। ওকে, 60 কি বলেছে? বলেছে শহর এ থেকে বি এর দূরত্ব 5 মাইল এবং বি থেকে সি এর দূরত্ব 6 মাইল। এ থেকে সি এর সর্বোচ্চ দূরত্ব কত হবে?
এইটাই হবে সর্বোচ্চ দূরত্ব, 5 আর 6 11 মাইল। এছাড়া অন্য কোনোভাবে ম্যাক্সিমাম ডিস্টেন্স বার করা যাবে না। এরপর 61 কি বলেছে? 61 বলেছে যে এই নাম্বারগুলো আছে 2 4 3 5 7 8 0 6 এরকম করে নাম্বারগুলো আছে, এদের মধ্যে কোনটা 3 দিয়ে ডিভিজিবল, কোন নাম্বারটা 3 দিয়ে ডিভিজিবল। তাহলে এটাকে আমি প্লাস করব, 2 4 6 3 9 9 5 9 5 এ 14 14 7 21 21 আর 8 এ 29 29 আর 6 এ 35। একবার দেখে নি নাম্বার ঠিক আছে কিনা। 2 4 6 6 3 9 9 5 এ 14 21 29 35। তাহলে 35টা 3 এর মাল্টিপল নয়, হবে না, ঠিক আছে। 3 5 8 7 15 21 30 38 39 41। 3 5 8 15 21 30 38 39 41। তাহলে 4 + 1 5, এটা হবে না। এখানে দেখো 3 3 3 6 3 3, এইটাও 3 দিয়ে 3 দিয়ে 3 দিয়ে 3 দিয়ে 3 দিয়ে 3 দিয়ে, এটা হচ্ছে না, তাহলে এটাও হবে না, 4টা এক্সট্রা পড়ে, তাহলে এটা হবেই। 8 3 11 15 22 31 36 42, 4 + 2 6 ডিভিজিবল বাই 3, ঠিক আছে। তাহলে এটা 3 দিয়ে ডিভিজিবল হবে। এরপর কি বলেছে? এরপর বলেছে সাম অফ স্কোয়ারস অফ ডিজিটস ইজ 100। দুটো সংখ্যার বর্গের যোগফল বলেছে 100, তাদের বর্গের পার্থক্য বলেছে 28। তাহলে সংখ্যা দুটোর যোগফল কত? দেখো ভালো করে, দুটো সংখ্যার যোগফল 100 কখন হয়? দুটো পূর্ণ সংখ্যা বলেছে, পারফেক্ট স্কোয়ার হবে নাম্বারগুলো, ঠিক আছে তো, পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা যদি হয় তাহলে 36 আর 64 এই দুটো যোগ করলে কত হয়? 100 হয়। আর 64 মাইনাস 36 করলে 28 হয়। তার মানে কি 64 হচ্ছে 8 স্কোয়ার আর 36 মানে 6 স্কোয়ার। নাম্বার দুটো কি কি আছে? 8 আর 6, 8 + 6 14, ঠিক আছে। চলো নেক্সট দেখো, বলছে অ্যাভারেজ অফ m numbers equals to n to the power 4 আর অ্যাভারেজ অফ n numbers equals to m to the power 4, দেন অ্যাভারেজ অফ m plus n numbers, ঠিক আছে। তাহলে দেখো ভালো করে, তাহলে অ্যাভারেজ অফ m নাম্বার যদি n to the power 4 হয় তাহলে টোটাল কত হবে? m n to the power 4। আর এখানে যদি n নাম্বারে যদি অ্যাভারেজ m to the power 4 হয় তাহলে টোটাল কত হবে? n into m to the power 4, ঠিক আছে তো। বাই অ্যাভারেজ বের করতে হলে টোটাল নাম্বার কতগুলো আছে? m plus n নাম্বার আছে টোটাল, তাহলে m plus n। ওকে, এখন এখান থেকে তুমি যদি mn কমন নাও, পড়ে থাকবে হচ্ছে n কিউব আর m কিউব বাই mn, m plus n। তাহলে mn m কিউব প্লাস n কিউব ফর্মুলা হচ্ছে n প্লাস m n স্কোয়ার মাইনাস nm প্লাস m স্কোয়ার বাই m প্লাস n। এইটা এটা কেটে গেল, তাহলে mn ইন্টু n স্কোয়ার মাইনাস nm প্লাস m স্কোয়ার ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা নেক্সট কি বলেছে? বলছে ইফ মানিশ ওয়াক্স 20 km/h ফাস্টার দেন হি উইল সেভ 1 hour টু ট্রাভেল a distance of 600 km, find his usual speed। মানে বলেছে মনীষ যদি 20 কিলোমিটার প্রতি ঘন্টায় বেশি হাঁটতো, মানে ওর বেগ যদি বাড়াতো আরো বেশি যেত, তাহলে 1 ঘন্টা ওর সেভ হতো, 1 ঘন্টা বাঁচতো 600 কিলোমিটারের যাত্রায়। মানে ও 600 কিলোমিটার যাচ্ছিল, যদি ও ওর যে স্পিডটা হয় সাধারণ স্পিডটার থেকে
ও নিজের স্পিডটাকে 20 কিলোমিটার প্রতি ঘন্টা বাড়ালে 1 ঘন্টা বাঁচত, তাহলে ওর ইউজুয়াল স্পিডটা কত? আমি এই অঙ্ক যখন করব আমি সবসময় কি করব, আমি অপশান ধরে করব। দেখো যখন ও 100তে যাচ্ছিল, 100তে গেলে 600 যেতে টাইম লাগতো ওর 6 ঘন্টা, ঠিক আছে? তো এখন এইটাকে ও বাড়িয়েছে, বাড়িয়ে কি করেছে, 120 করেছে। তাহলে 120তে 600 যেতে টাইম লাগবে 5 ঘন্টা। তার মানে কি, ওর ইউজুয়াল স্পিড ছিল এইটাই, ঠিক আছে? তবে 1 ঘন্টার গ্যাপ আছে, ঠিক আছে? তো তাহলে এটাই উত্তর হবে। এটা সব থেকে ইজি মেথড, বেশি ঘুরিয়ে না করে এটা করলেই হবে। এবার কি বলেছে, 77 বলেছে, বলছে একটা বর্গক্ষেত্রের বাহু যদি 30% বাড়ানো হয় ক্ষেত্রফল কত করবে? এই অঙ্কটা খুব কমন অঙ্ক, যে কোনো 2Dর ক্ষেত্রে নিয়ম হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100% যখন বাড়াচ্ছে। তাহলে এখানে স্কোয়ারের সাইড দুটো ইকুয়াল, তাহলে 30 প্লাস 30 প্লাস 30 ইন্টু 30 বাই 100, এটা কাটলে 3 3 কে 9, 3 3 60 আর 9 69% বাড়বে। এই অঙ্কটা খুব কমন অঙ্ক, প্রচুর পরীক্ষাতে দেয়, আসেই 2D দিলে এই ফর্মুলা অ্যাপ্লাই করবে, ঠিক আছে? এবার বলে 78টা থাকছে পরে বলছি, এটা দেখে নাও। বলছে দুটো নাম্বার রেশিও হচ্ছে 3:4, তাদের সাম যোগফল হচ্ছে 420, তার লার্জেস্ট নাম্বার কত? তাহলে 3 আর 4 কত হয় 7, তা 7 এর ভ্যালু বলে দিয়েছে 420। এখন বলেছে তাহলে 4 এর ভ্যালু কত? তাহলে 1 এর ভ্যালু কত হবে, 60 হবে। 4 এর ভ্যালু কত হবে, লার্জেস্ট নাম্বার ভ্যালু হবে 240। আচ্ছা, আজকের মতো এটুকুই থাকলো, ঠিক আছে? আমরা বাকি যে কটা আছে আর 10-12টা অঙ্ক আছে ওটা নেক্সট ভিডিও দিয়ে দেবো, তাহলে 4টে ইয়েতে আমার ফার্স্ট শিফটটা হয়ে যাবে, ঠিক আছে? চলো।